প্রথম যে প্রশ্নটা, এটা বহুবার পরীক্ষায় জানতে চাওয়া হয় যে নাসিক লিপি এটা কার। তো চারটে অপশান রয়েছে: গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের, মহামতি অশোকের, চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর, না সাতবাহন রাজ সাতকর্ণীর। উত্তর কী হবে? উত্তর হবে অপশান ডি, সাতবাহন রাজ সাতকর্ণীর সম্পর্কে আমরা নাসিক লিপি থেকে জানতে পারি। এই নাসিক লিপি এটা মহারাষ্ট্রের নাসিকে রয়েছে, ঠিক আছে, মহারাষ্ট্রের নাসিকে। এবং গৌতমী বলশ্রী এই সাতকর্ণীর যিনি মা, তিনি কিন্তু এই নাসিক শিলালিপিটা, এটা কিন্তু তিনি তার রচিত, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব 2 নম্বর যে প্রশ্নটা, যে মহেঞ্জোদারো। তো মহেঞ্জোদারোতে যে শিলমোহরের ওপর যে দেবতার খোদাই করা আছে, মূর্তি পাওয়া গেছে, সেটা কিসের মূর্তি? বিষ্ণুর আদিমূর্তি, ব্রহ্মার মুখ, শিবের আদিমূর্তি, না দেবী মূর্তি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, শিবের আদিমূর্তিটা কিন্তু পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, মাথায় রাখবে। নেক্সট দেখব যে 3 নম্বর প্রশ্ন, যে কার শাসনকালে চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে এসেছিল? বহুবার প্রশ্নটা আসে, ভিভিআই কিন্তু করে রাখো, ঠিক আছে। তো সমুদ্রগুপ্ত, অশোক, হর্ষবর্ধন, না প্রথম কুলোতুঙ্গ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, হর্ষবর্ধনের সময় কিন্তু হিউয়েন সাং ভারতবর্ষে এসেছিলেন। এবং তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, পরীক্ষা জানতে চাওয়া হয়, কী নাম? সেটা হচ্ছে সি ইউ কি। এখান থেকে আমরা হর্ষবর্ধনের সময় কাল সম্পর্কে কিন্তু জানতে পারি, ঠিক আছে। নেক্সট, কে শকাব্দ প্রচলন করেছিলেন? ভ্রূমক, নহপান, রুদ্রক, না কনিষ্ক? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, কনিষ্ক। কনিষ্ক চালু করেছিলেন শকাব্দ। এখান থেকে একটা প্রশ্ন আসে যে কত খ্রিস্টাব্দে, সেটা হচ্ছে 78 AD বা 78 খ্রিস্টাব্দ, ঠিক আছে, মাথা রাখবে। নেক্সট আমরা দেখে নেব যে ভারতের বৃহত্তম যে বহুমুখী নদী পরিকল্পনা, এটা কোনটা? দামোদর উপত্যকা পরিকল্পনা, কোশি পরিকল্পনা, ভাকরানাঙ্গাল পরিকল্পনা, না কংসাবতী পরিকল্পনা? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ভাকরানাঙ্গাল পরিকল্পনা। এটা কিন্তু ভারতবর্ষের বৃহত্তম নদী পরিকল্পনা। এবং কটা রাজ্য জেনে রাখো: রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, এই সমস্ত রাজ্যে নিয়ে কিন্তু এই বহুমুখী পরিকল্পনাটা, এই মানে অর্থাৎ ভাকরানাঙ্গাল থেকে কিন্তু এইসব রাজ্যে সেচ ব্যবস্থা বহুত কাজে লাগে, ঠিক আছে। তো এবং এই যে যদি বলে ভাকরানাঙ্গাল পরিকল্পনা, এটা কোন নদীর ওপর রয়েছে? সেটা হচ্ছে শতদ্রু, মাথা রাখবে, শতদ্রু নদীর ওপর কিন্তু রয়েছে, ঠিক আছে। তো আর এখানে তোমরা অপশন এ দেখতে পাচ্ছ দামোদর উপত্যকা পরিকল্পনা, এটা ডিভিসি। এটা কোথায় রয়েছে? এটা যে বরাকার নদীর ওপর কিন্তু এই যে ডিভিসি বা রয়েছে ব্যারেজটা, ঠিক আছে। তো যেটা মাইথন ব্যারেজও আমরা কিন্তু বলে থাকি। নেক্সট দেখব এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি? তো চারটে অপশান রয়েছে: অষ্টমুদি, ভীমনাথ, চিল্কা, না পুলিকট? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশান সি, চিল্কা। চিল্কা কোথায় রয়েছে? সেটা হচ্ছে উড়িষ্যাতে রয়েছে, ঠিক আছে। তো এশিয়ার বৃহত্তম লেগুন, এশিয়া তথা ভারতের, ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? স্যাডেল পিক, ডায়াবল শৃঙ্গ, কার নিকোবর, না কোনটি নয়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক, ঠিক আছে। এখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে এই স্যাডেল পিক যে কোন আন্দামানে রয়েছে? আন্দামান তো নর্থ, সাউথ, মিডিল, কোনটা? সেটা হচ্ছে নর্থ আন্দামানে রয়েছে, মাথা রাখবে। একটা পরীক্ষা কিন্তু প্রশ্ন জানতে চাওয়া হয়েছিল, ঠিক আছে। তো নর্থ আন্দামানে রয়েছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, যে ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে? 10টি, 11টি, 12টি, না 6টি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, 11টি। বর্তমানে কিন্তু 11টি রয়েছে। তোমরা জানো 1976 সালে যে 42তম সংবিধান সংশোধন হয়েছিল, সেই সময় কিন্তু 10টা মৌলিক কর্তব্য ছিল, ঠিক আছে। তো পরবর্তীকালে আরও একটা মৌলিক কর্তব্য অ্যাড হয়েছিল, সেটা কবে? সেটা হয়েছিল 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্ট, যেখানে শিক্ষার অধিকারটা দেওয়া হয়েছিল। তো টোটাল কিন্তু 11টা এখন বর্তমানে যে মৌলিক কর্তব্য রয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের ক্ষমতা যে বিন্যাস, এইতে শিক্ষা কিসের অন্তর্ভুক্ত? কেন্দ্রীয় তালিকায়, রাজ্য তালিকায়, যৌথ তালিকায়, না এর মধ্যে কোনোটাই না? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, শিক্ষা হচ্ছে কনকারেন্ট লিস্ট। ইংলিশে যদি বলো কনকারেন্ট লিস্ট, এবং বাংলায় যৌথ তালিকায় রয়েছে কিন্তু শিক্ষা, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখব বলপূর্বক শ্রম বিরতি আইন ভারতে কবে পাশ হয়? 1976, 1979, 1980, না 1997? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, 1976 সালে বলপূর্বক শ্রম বিরোধী আইন কিন্তু ভারতে পাশ হয়েছিল। এবং এই আইনটি পরবর্তীকালে কিন্তু 1986 সালে যে শিশু শ্রমিক বিরোধী যে আইনটা ছিল, সেটাই কিন্তু এই আইনটাই হয়েছিল, ঠিক আছে। নেক্সট, রাষ্ট্র সর্বাপেক্ষা রাজস্ব আয় করে কোথা থেকে? জমি থেকে রাজস্ব, শুল্ক থেকে আয়, বাণিজ্য কর, না নেশা দ্রব্যের ওপর আবগারি শুল্ক? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, নেশা দ্রব্যের ওপর আবগারি শুল্ক থেকে কিন্তু রাষ্ট্র সর্বাপেক্ষা রাজস্ব আয় করে। এখানে অপশন ওয়াইজ কিন্তু উত্তর হলো। নেক্সট, ভারতের বৃহৎ শিল্পায়ন শুরু হয়েছিল কবে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, না চতুর্থ?
তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি। ভারতবর্ষের দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল তোমরা জানো, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু বৃহৎ শিল্পায়ন শুরু হয়েছিল, ঠিক আছে? তো এবং এই যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা কিন্তু পিসি চন্দ্র মহালানবিশ অর্থাৎ প্রশান্ত চন্দ্র মহালানবিশ মডেলও বলা হয়। এবং এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যেই কিন্তু দুর্গাপুর, তারপর হচ্ছে রাউরকেল্লা, এইগুলোর কিন্তু যে শিল্প গড়ে উঠেছিল, ঠিক আছে? তো নেক্সট দেখব 13 নম্বর, কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাংক কোনটা? অ্যাপেক্স মানে প্রধান ব্যাংক কোনটা? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, নাবার্ড, না বি এবং সি উভয়? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, নাবার্ড। তো নাবার্ড হচ্ছে কৃষি ক্ষেত্রে যে ঋণ দেওয়া হয় তার সবথেকে অ্যাপেক্স ব্যাঙ্ক হচ্ছে নাবার্ড, ঠিক আছে? ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট আমরা দেখে নেব 14 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটাও দু একটা পরীক্ষায় জানতে চাওয়া হয়েছে যে বিশ্বের বৃহত্তম ফুল কোনটি? পদ্ম, র্যাফলেশিয়া, জায়ান্ট ক্যাকটাস, না উপরি কোনটি নয়? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, র্যাফলেশিয়া হলো বিশ্বের বৃহত্তম ফুল, ঠিক আছে? নেক্সট, এদের মধ্যে কোন বিষয়টি দায়ী করা হয় বিশ্ব ভূ উষ্ণায়নের জন্য? গ্রিন হাউস গ্যাস, কয়লা খনিতে আগুন, শুকনো চাষ, না মৌসুমি বায়ু? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এই গ্রিন হাউস যে প্রভাব, যে গ্রিন হাউস যে বিভিন্ন গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলোর জন্যই কিন্তু এই ভূষ্ণায়ন হচ্ছে, তো এটাই কিন্তু দায়ী। পরবর্তী যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে কেরালা যে নাচের জন্য সম্পর্কিত, কথাকলি, কত্থক, ধ্রুপদী, না ওড়িশি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ। কেরালা হচ্ছে কথাকলি নাচের জন্য কিন্তু বিখ্যাত। কত্থক হচ্ছে কোথায়? উত্তর যে প্রদেশে দেখতে পাওয়া যায় কত্থক। ওড়িশি হচ্ছে উড়িষ্যায়। নেক্সট আমরা দেখে নেব 17 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভোট আসছে জানো, যে জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? 31শে ডিসেম্বর, 25শে জানুয়ারি, 27শে জানুয়ারি, না 30শে জানুয়ারি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, 25শে জানুয়ারি। দেখো 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়, তো তোমাদের মনে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে 25শে জানুয়ারি কেন পালন করা হয়? তো এটা মাথায় রাখবে, 1950 সালে এই 25শে জানুয়ারিতে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা কিন্তু গঠন হয়েছিল, তো তার জন্য 25শে জানুয়ারিটাকে কিন্তু ভোটার দিবস হিসেবে পালন করা হয়, মাথায় রাখবে। নেক্সট, পিয়াল অফ অ্যান্টেলস এটা কি, কোন দেশকে বলা হয়? জাপান, সিডনি, টোকিও, না কিউবা? তো উত্তর কী হবে? উত্তর হবে ডি, কিউবা। তো অ্যান্টিলস যে দ্বীপপুঞ্জ আছে তার মধ্যে সবথেকে বড় হচ্ছে কিউবা, তো পিয়ালস অফ অ্যান্টিলস কিন্তু বলা হয় কিউবাকে। তো দেখতে পাচ্ছ GUI এর পুরো নাম হচ্ছে কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, গ্রাফ ইউজ ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউনিভার্সাল ইন্টারফেস, না গ্রাফিক্যাল ইউনিক ইন্টারফেস? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হচ্ছে কি GUI এর পুরো কথা, ঠিক আছে? তো নেক্সট আমরা দেখব যে 20 নম্বর প্রশ্ন, যে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? র্যাম, রম, হার্ডওয়্যার, না সফটওয়্যার? তো এই উত্তরটা আজকে তোমরা দেবে হোমওয়ার্ক প্রশ্ন। বন্ধুরা, জিকে ম্যানিয়ার পক্ষ থেকে তোমাদের জন্য কিন্তু 1 বছরের বিগত 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে দেওয়া হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 2000 প্লাস টপিক ওয়াইজ প্লাস ওয়ান লাইনার দুটো মিক্সড কিন্তু প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাবে, এবং বাছাই করা এই কারেন্ট অ্যাফেয়ার্সটি সেপ্টেম্বর 2024 থেকে এই সেপ্টেম্বর টিল ডেট পর্যন্ত কিন্তু 2025 পুরো আপডেট করে দেওয়া হয়েছে। তো এখানে কী কী পাবে তোমরা দেখে নাও, যে সকল পুরস্কার, গুরুত্বপূর্ণ যে পুরস্কার যেগুলো পরীক্ষা আসে সেগুলো পাবে। তাছাড়া বিভিন্ন সূচকে ভারতের স্থান, বিভিন্ন সরকারি প্রকল্প, অ্যাপ, বিভিন্ন কোম্পানি সিও, বই রচয়িতা, সাম্প্রতিক মৃত্যু, বিভিন্ন জায়গার পরিবর্তিত নাম, বিভিন্ন সামিট ফেস্টিভ্যাল, বিভিন্ন সকল খেলাধুলা, সামরিক মহড়া এবং বিভিন্ন যে অপারেশন যেমন সিন্দুরের মতো, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপালের আপডেটেড লিস্ট, সম্প্রতি অলিম্পিক, যে প্যারালিম্পিক, লোকসভা বাজেট, এছাড়া সম্প্রতি কে কোন পদে রয়েছে এবং মিসলিনিয়াস প্রচুর টপিক কিন্তু এখানে তোমরা পাবে। তো এর যে এই যে দেখতে পাচ্ছ আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো ভারতরত্ন পুরস্কার এখানে যারা পেয়েছে তাদের নাম থেকে শুরু করে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাহিত্য একাডেমি পুরস্কার, তারপর জ্ঞানপীঠ পুরস্কার, প্রত্যেক কটা জিনিস কিন্তু তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দেখো ব্যালেন্ডিয়র অ্যাওয়ার্ড কে পেয়েছে, উইজডন ক্রিকেট অ্যাওয়ার্ড, ঠিক আছে? তো ICC অ্যাওয়ার্ড, তারপর পেন প্রিন্টার পুরস্কার থেকে শুরু করে প্রত্যেকটা যে পুরস্কার এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ নোবেল পুরস্কার লিস্ট থেকে শুরু করে বিভিন্ন সূচকে ভারতের যে ইন্ডেক্স, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বই যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু এই যে ইবুকের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে আন্তর্জাতিক সম্মেলনের প্রত্যেকটা লিস্ট অনুযায়ী কিন্তু 2026-25 এরকম করে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? সমস্ত টপিক ওয়াইজ তো পাঠ্যই, তাছাড়াও কিন্তু মিসলিনিয়াস টাইপের যে জিকে এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম অনলাইনের আকারেও কিন্তু রয়েছে। তো টোটাল কিন্তু প্রায় 2000 প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে পড়লে আর কোনো পরীক্ষা আপকামিং যে WB পুলিশ, কলকাতা পুলিশ থেকে শুরু করে রেলের যে গ্রুপ ডি পরীক্ষা আছে, WBSSC স্কুল সার্ভিসের যে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা, যেখানে 15 নম্বর আলাদা করে কিন্তু MCQ যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এছাড়াও কিন্তু NTPC মেন্স রয়েছে, SSC CGL, SSC যে MTS, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এই যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে। তো যারা এই যে আমাদের যে ইবুকটা সংগ্রহ করতে চাও, নিচে আমাদের ফোন নাম্বার রয়েছে, লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা আমাদের জানাও এবং সেখান থেকে কিন্তু তোমরা এটা সংগ্রহ করতে পারবে।